উত্তরবঙ্গে আসলে খাসি মাংস না খেলে ঠিক মন ভালো লাগে না। নর্থ বেঙ্গল আসলে পরে নদীর চুনো মাছ বা ছোটো মাছ যদি না খান তাহলে একটু মিসই করবেন। দেশি মুরগি কষা দেখো, ও রে, এক পিস অলরেডি নিয়ে নিয়েছি। একদম সাদা ধবধবে পমফ্রেট মাছ। অনেকদিন পরে আবার চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে, তবে একদিন ভাবছি ইসলামপুরে কাটাবো। আর সামনে একটুখানি ফুয়েল নিতে হবে গাড়িতে। ম্যাপে দেখছিলাম আছে গিরিডাস ফুয়েল স্টেশন, সেখান থেকে তেল নেবো আর তারপরে সামনে কোথাও ব্রেকফাস্ট করব। আর সঙ্গে ইসলামপুরে ভাবছি একদিন ব্লগিং করব বা একবেলা ব্লগিং করে তারপরে শিলিগুড়ির উদ্দেশ্যে যাবো। যা যাক, দেখি সামনে কি আছে। ভাই 1000 টাকার তেল দাও। আর বলছি যে নিয়ারেস্ট আশেপাশে ব্রেকফাস্টের জায়গা কোথায় আছে? স্যার আমাদের এখানে ব্রেকফাস্টের আমাদের সামনে আমাদের হোটেল আছে, আমাদের পাম্পের নিজেদের হোটেল। ভালো ব্রেকফাস্ট, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, ডিনার হবে, লাঞ্চ হবে, ব্রেকফাস্ট হবে। তাহলে আগে ব্রেকফাস্টটা করি। আগে ব্রেকফাস্ট করে নিতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার আছে, আপনি যেটা ভালো আমরা খেতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি গিরিরাজ হোটেল কাম রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট। বাহ, অসাধারণ ব্যবস্থা। আর সামনে একটা ব্যানারও দিয়ে রেখেছে, কার্বন ডিটক্স মেশিন। এখানে কার্বন ডিটক্স করা হয়। এটা দেখি কলকাতা, শিলিগুড়ি এসব জায়গায় পাওয়া যায়। এখানেও গাড়ি ডিটক্স হয়, এটা আমার জানা ছিল না। আর এখানে বিভিন্ন রেট চার্টও দেওয়া আছে, অর্থাৎ এখানে আসলে কার্বন ডিটক্সও করার অপশান আছে। সকালবেলা আজকে জলখাবারটা এখানেই খাওয়া যাক। দুর্দান্ত দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট কাম ধাবা। গাড়ি পার্কিংয়ের জন্য তো বিরাট জায়গা, সুবিশাল জায়গা। এখানে নাই করেও বড় বড় বাস 8 থেকে 10টা আরামসে দাঁড়াতে পারবে। ছোটো গাড়ির কথা যদি বলা যায় তো অগুন্তি দাঁড়াতে পারবে। পাশে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পেও পেট্রোল নিতে নিতে প্লাস পার্কিংয়ের ব্যবস্থা তো আছেই। এখানে দেখতে পাচ্ছি ধাবাটা কিন্তু বেশ বড়সড়। এখানে অনেকটাই স্পেসিয়াস, অনেকটাই খোলামেলা। এখানে বসে আরামসে সকালে খাবার খাওয়া যাবে। আর সঙ্গে ফ্যামিলির এসি রেস্টুরেন্টও আছে। আর এইখানে দুপুর রাত্রি সবই নাকি খাবার পাওয়া যায়। শুনলাম রাত্রি 2টো অবধিও খাবার পাওয়া যায়। গিরিরাজ ধাবা অ্যান্ড রেস্টুরেন্টের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এখানে আপনারা যখনই গাড়ি নিয়ে আসবেন বা এখানে থাকবেন, প্রচুর রকমের ব্রেকফাস্টের অপশন কিন্তু পেয়ে যাবেন। আর এনাদের এখানে দুরকম অপশন আছে, একটা হচ্ছে ধাবা সিস্টেমে আছে, তাছাড়া কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্টও আছে। যেখানে আমরা আছি সেটা কিন্তু পুরোপুরি এসি। আর সেখানে কি কি খাবার আছে একটু দেখিয়ে নিই। শুরুতেই বলবো আছে আলুর পরাঠা, তার সাথে আছে টক দই আর আচার, আর গার্নিশিংয়ের জন্য কিছুটা ব্যবস্থা করেছে। সঙ্গে এখানে আলু পরোটা ছাড়াও পনির পরোটা হয়, আর সঙ্গে টক দই আচারও দেওয়া হয়। ব্রেড অমলেট, ফুলকো এখানে পুরি পাবেন, সঙ্গে কাবলি চানা আছে বা ছোলা আছে, সব রকম ব্যবস্থাই থাকে এখানে। আর সাথে আছে আচার। এই গরমের মধ্যে ধাবাতে যদি লস্যি না পাওয়া যায় তাহলে কী করে হয়? এখানে 2 রকমের লস্যি পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট আর তাছাড়াও আছে স্ট্রবেরি, তাছাড়া নর্মাল লস্যিও আছে। তো শুরুতে নিচ্ছি নরম পুরি, আর সাথে আছে কাবলি চানা, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতাও দিয়ে দিয়েছে। কাবলি চানাটা ফাটাফাটি বানিয়েছে, হেভি টেস্ট। শিলিগুড়ি থেকে মাত্র 1.5 ঘন্টার ডিস্টেন্স ইসলামপুর থেকে 7-8 কিলোমিটার আগে কিন্তু এই ধানতলা। আর সেখানে কিন্তু গিরিরাজ ধাবা কাম রেস্টুরেন্ট, পাশে আছে ফুল স্টেশন। সেখান থেকে পেট্রোল ভরতে পারেন, ডিজেল নিতে পারেন, বা ওখানে ফ্রি এয়ারের ব্যবস্থা আছে। আর সঙ্গে কিন্তু আছে ইভি ভেহিকলসদের জন্য কিন্তু চার্জিং পয়েন্টও আছে। তো এবার পনির পরোটাও ট্রাই করি। অলরেডি তো পুরি খেলাম। পনির পরোটার ভিতরে দেখতে পাচ্ছি আছে পনিরের স্টাফিং, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দেওয়া আছে, পেঁয়াজও আছে। একটু টক দই দিয়ে ট্রাই করা যাক। ফাটাফাটি পরোটা, টক দই দিয়ে বাম্পার লাগছে। সঙ্গে ব্ল্যাক কারেন্ট লস্যি জব্বর বানিয়েছে। ধাবাতে লস্যির মজাই আলাদা। তবে ব্রেকফাস্টটা শেষ করি, আসছি ধীরে ধীরে অনেক কিছু নিয়ে। ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প, আর সেই পেট্রোল পাম্পে ন্যাচারালি পশ্চিমবাংলা, ভারতের সব জায়গায় যেরকম ডিজেল পেট্রোল পাওয়া যায়, এখানেও আছে। আর একটা প্লাস পয়েন্ট যেটা না বললেই নয়, ইভি গাড়ির জন্য কিন্তু 60 কিলোওয়াটের 2টো ডুয়েল রিচার্জের ব্যবস্থা আছে। মানে 2টো গাড়ি আরামসে রিচার্জ করা যাবে। ফ্রি এয়ারের ব্যবস্থা আছে, এটা একটা বিরাট সুবিধা। সঙ্গে এখানে ফ্রি পার্কিংয়ের টোটাল ব্যবস্থা আছে। স্পেশাল এখানে ট্রাকগুলো দেখছেন, যত ট্রাক এখানে আছে, কোনো ট্রাক রাখার জন্য কোনো পার্কিং লাগে না। আর এপাশেও দেখুন প্রচুর পার্কিং স্পেস আছে, ফ্রি পার্কিং জোন। এইটা বিশাল সুবিধা। এই পেট্রোল পাম্পে আরও ওয়াটারের ব্যবস্থা আছে। এখানে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন লেডিস বাথরুমের ব্যবস্থাও আছে, আর জেন্টসদের জন্য স্যানিটাইজ ওয়াশরুম আছে। এখানে আছে সকালে খাবার খেয়েছি, দেখবো দুপুরে খাবার কেমন হয়। গিরিরাজ ধাবা রেস্টুরেন্টের মধ্যেই কিন্তু এখানে গিরিরাজ ধর্মকাটা আছে, সেখানে কিন্তু সবাই ওয়েট করতে পারে। মানে ধর্মকাটায় কিন্তু এখন সবাই গাড়ি ওয়েট করছে, লোড আনলোড সব রকম গাড়ি কিন্তু ওয়েট করছে।
গিরিরাজ ধাবাতে ব্রেকফাস্ট করে এত ভালো লেগেছিল এবং এখানকার ফুয়েল স্টেশনটা দেখে এত ভালো লাগলো, যেখানে ওয়ান স্টপ সলিউশন পাওয়া যাচ্ছে। মানে আপনি এখানে আসুন, তেল ভরান গাড়িতে, বা ইভি থাকলে পরে সেখানে আপনি চার্জে বসিয়ে দিন, আর জবরদস্ত এখানে লাঞ্চ বা ডিনার এই অপশানগুলো নিতেই পারেন। তো দুপুরে এখানে প্রচুর খাবারের সম্ভার পাওয়া যায়, যা পাওয়া যায় সেগুলো থেকে একটুখানি তুলে ধরার চেষ্টা করছি। স্পেশাল থালিতে এখানে প্রোভাইড করা হচ্ছে মেনলি মাটির থালার উপরে, কলা পাতা থাকলে কলা পাতা, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নর্মালি দেওয়া হয়। শম্পা মাসুরি চালের ভাত, এটা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত চাল। ঝুড়ি আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, আর 2 রকমের স্পেশাল সবজি থাকে, তার মধ্যে যেরকম আজকে হয়েছে শুক্তো, ডাল, পটল পোস্ত, গ্রিন স্যালাড, তার মধ্যে আছে পেঁয়াজ, লেবু, লঙ্কা, শসা, টমেটো, চাটনি, রসগোল্লা, টক দই, মাটির খুঁড়িতে জল। এটা গেল ভেজ থালি। এছাড়াও এখানে নন ভেজের প্রচুর অপশান আছে, অর্থাৎ ভেজ থালির সাথে আপনি যে কোনো মাছ নিয়ে মাছ থালি বানাতে পারেন, ডিমের থালি, মাটন থালি, চিকেন থালি, বা আলাকাটে আপনি অনেক মাছ মাংসের সম্ভার নিতে পারেন। কি কি নিয়েছি সেগুলো একটু বলে দিই। সর্ষে পমফ্রেট, দই কাতলা, এখানে পিসটা দেওয়া হচ্ছে গাদা পেটি সহ, মানে যেটাকে আমরা কালিয়া পিস বলি, পোলট্রি মুরগি, দেশি মুরগি কষা, খাসির মাংস, পিয়ালি মাছের চচ্চড়ি, ডাব চিংড়ি। তো শুরু করছি প্রথমে দুধ শুক্তো দিয়ে, আর সঙ্গে আছে শম্পা মাসুরি চালের ভাত। পিওর কলকাতা স্টাইল দুধ শুক্তো, স্বাদ পারফেক্ট, হালকা মিষ্টতা, হালকা তিতকুটে, যেরকম আমরা শুক্তো পছন্দ করি সেই রকমই ভালো। এবার হচ্ছে ভেজ ডাল, যেমন দেখতে পাচ্ছি কড়াইশুঁটি আছে, ভেজিস আছে, পনিরও আছে দেখছি। বাহ, ভেজ ডাল সঙ্গে পনির, ঝুড়ি আলু ভাজা, সাথে বেগুন ভাজা, পারফেক্ট স্টেপল ফুড। তো এবার নিয়ে নিচ্ছি পটল পোস্ত। উপরে দেখুন পোস্ত মশলার ফ্রাই করা আছে, সঙ্গে একটা পটল নিয়েছি, ট্রাই করি আগে। পটল পোস্ত গ্রেভি দিয়ে একটু মাখিয়ে নিই, পেঁয়াজ টেয়াজ দিয়ে, বেশ ধনে পাতা দিয়ে। সেরা বানিয়েছে, সেরা। পারফেক্ট পটল পোস্ত, ফাটাফাটি হতে, ড্রাই অনিয়ন ফাটাফাটি। এবার পিয়ালি মাছের চচ্চড়ি। নর্থ বেঙ্গল আসলে পরে নদীর চুনো মাছ বা ছোটো মাছ যদি না খান তাহলে একটু মিসই করবেন। যেটা আমরা দক্ষিণবঙ্গে খুবই মিস করি, সেটা কিন্তু নর্থ বেঙ্গলে এখনও পাওয়া যায়। আর এখানেও তাই আছে, পিয়ালি মাছ, মানে যেটা এখানকার লোকাল নদীর মাছই আছে, আর সেটা দিয়ে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ঝিঙে দিয়ে বেশ বানিয়েছে। তো পিয়ালি মাছের চচ্চড়ি পুরো কষিয়ে রান্না করা, কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে ফ্রাই করা আছে। 10 আউট অফ 10, অসাধারণ বানিয়েছে। যারা ছোটো মাছ লাভার তাদের এই ডিশটা দুর্দান্ত লাগবে, জব্বর। আর এটা কোনো থালির অন্তর্গত নয়, এটা আলাকাটা আইটেম। ডাব চিংড়ি নিয়ে নিচ্ছি একটু। চিংড়িগুলো কিন্তু বেশ ছোটো ছোটো সাইজের চিংড়ি আছে। এখানে সবসময় বড় চিংড়ি পাওয়া যায় না বাজারে, তো যখন যেরকম পাওয়া যায় সেরকমভাবে ব্যবস্থা করে ওরা। ছোটো চিংড়ি হলে অনেকগুলো দেওয়ার চেষ্টা করেন। জব্বর বানিয়েছে, মালাই চিংড়ি, নারকেল, আর তার সঙ্গে হালকা স্পাইসিও আছে, হালকা মিষ্টি মিষ্টি, হালকা স্পাইসি, হেভি খেতে, একদম নতুন ধরনের স্বাদ। তো এবার নিয়ে নিচ্ছি খাসির মাংস। এবং উত্তরবঙ্গে আসলে খাসির মাংস না খেলে ঠিক মন ভালো লাগে না। কালারটা দেখুন একদম কালচে কালার হয়ে গেছে, মানে লোহার কড়াইতে বানালে যেরকম হয় আর অনেকক্ষণ ধরে কষিয়ে বানালে যেরকম হয় ঠিক সেরকম টাইপের কালার। বেশ কষিয়ে বানানো, অনেকক্ষণ ধরে সময় দিয়ে বানানো, একদম দেশি খাসি। দেখুন খাসির মাংস দিয়ে খুব দমের ক্ষীর, বাম্পার। ওর সাথে আছে চাটনি, পাঁপড়, পারফেক্ট, সাথে টক দই, আর আছে রসগোল্লা, ইসলামপুরের রসগোল্লা, জবরদস্ত। তো গিরিরাজ ধাবাতে এসে দাদা তো জবরদস্ত স্পেশাল এখানকার থালি টেস্ট করলো, স্পেশাল ভেজ থালি। তো আমি এবার নিয়ে বসে পড়েছি এখানকার নর্মাল ভেজ থালি, যেটা কিন্তু প্রতিদিনই অ্যাভেলেবেল থাকে মোটামুটি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে মাটির পাত্রে। যেহেতু আমরা ভিডিও করি সেই সূত্রে কিন্তু এখানে মাটির পাত্রে সার্ভ করা হচ্ছে। আদারওয়াইজ এখানে কিন্তু নর্মাল যে পাত্র এখানে দেওয়া হয় বোন চানা বা প্লেটে, সেই প্লেটে কিন্তু সার্ভ করা হবে। তো এই প্লেটে কী কী আছে আগে বলে নিই। সবথেকে যেটা এই প্লেটে ইন্টারেস্টিং আমার লাগে সেটা হচ্ছে শম্পা মাসুরি চাল, 1 পিস পাঁপড়, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, একটু আচার, আর সাথে 2 রকমের ভেজিস এই থালির সাথে থাকে। আজকে রয়েছে শুক্তো, দুধ শুক্তো,
আলু পটলের সবজি, আর সাথে রয়েছে ডাল। চম্পা মশুরি চালের ভাত দিয়ে শুরু করছি খাওয়া দাওয়া আজকে। সাথে নিয়েছি দুধ শুক্তো, বড়ি, কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে বানানো শুক্তো। মান কিন্তু ভালোই লাগলো আমার, একটু টেস্ট করে। একটু ডাল দিয়ে মেখে নিয়েছি। এইটাতে ভাতের একটা আলাদাই স্বাদ থাকে, বেশ স্বাদ। 80 টাকায় মানে এরকম আনলিমিটেড রাইস দিয়ে, এই রাইস দিয়ে খাবার মজাটাই কিন্তু আলাদা। নর্থ বেঙ্গলে ঢোকার মুখে বা নর্থ বেঙ্গলে বসে চম্পা মশুরির চাল দিয়ে আপনি আপনার দুপুর বা রাতের খাওয়াটা খেতেই পারেন। এই রাইসের স্বাদ কিন্তু আপনারা যারা দক্ষিণবঙ্গের মানুষ তারা কিন্তু টেস্ট করেননি, একবার চেখে দেখতে পারেন, সত্যি আলাদা। নিলাম এখানে আলু পটলের তরকারি, সবজির মানে এখানে যা দেওয়া হচ্ছে এক প্লেটে ইনাফ। বেশ কষা করে বানানো আলু পটলের তরকারিটা। এবার টেস্ট হচ্ছে পমফ্রেটটা। উত্তরবঙ্গে বসে পমফ্রেট ট্রাই করছি, জবরদস্ত ব্যাপার। সর্ষে পমফ্রেট একদম, গ্রেভিগুলো কিন্তু জবরদস্ত বানিয়েছে। কালার টেক্সচার দেখে কিন্তু আমার কিন্তু বেশ লেগেছে। গিরিরাজ ধাবার খাবারের মান কিন্তু সত্যি খুব ভালো, কিছু একটা বানিয়েছে রিয়েলি। নর্থ বেঙ্গলের মানুষরা কিন্তু আলাদা ঘরানার খাবার খেতে পছন্দ করে। এইখানে আসলে বা নর্থ বেঙ্গল আসলে কিন্তু মাছটা আপনাকে মাছ ট্রাই করতেই হবে। আর তার মধ্যে যা বানিয়েছে প্রিপারেশনটা দেখুন, একদম সাদা ধবধবে পমফ্রেট মাছ, ও সর্ষে দিয়ে গ্রেভি বানিয়েছে, জমে ক্ষীর। যেরকম মাছের কোয়ালিটি, রান্নার কোয়ালিটি আমার তো তুখর লাগছে। দেখুন তো নিচে এখানে দেশি মুরগি কষা, দেখুন ও রে, এক পিস অলরেডি নিয়ে নিয়েছি। গ্রেভিটা দেখুন, আচ্ছা লাগছে না। দুপুর রাত সন্ধ্যা এরকম যদি খাবার পাওয়া যায়, আমি তো এখানেই জমা হয়ে যাবো, আর কোথাও যাবো না, এখানেই থাকবো আজকে। এক ফোঁটা জল দেওয়া হয়নি এই রান্নাটায়। যে চিকেন কষাটা বানিয়েছি এক ফোঁটা জল ছাড়া বানানো, দেখে বোঝা যাচ্ছে। দেখুন গ্রেভিটা যা যেটুকু দেখতে পাচ্ছেন তেল আর পেঁয়াজের যেটুকু জল বেরিয়েছে সেটুকুই। আচ্ছা হয়েছে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা আসলে মোস্টলি রেকমেন্ডেড এই দেশি চিকেন কষাটা ট্রাই করুন। খুব সুন্দর। আমি এসে প্রথমে ভেজ থালি ট্রাই করেছি, ভেজ থালিটা খেলাম। তারপরে এখানকার স্পেশাল পমফ্রেট মাছ, পিয়ালি মাছ, এ দুটো নিয়েছি, খেলাম। দুটো খুব টেস্টি, খুব ভালো, অসাধারণ, একদম পারফেক্ট। এখানে যে সার্ভিস করছে এদেরও ব্যবহার খুব ভালো, ঠিক আছে। হোটেলটাও খুব ভালো, খুব সুন্দর লেগেছে। কেমন লাগছে খাবার? খুব ভালো। আমরাও কলকাতারই লোক, বাট যখন আমরা ধরুন রায়গঞ্জ টু ইসলামপুর বা শিলিগুড়ির দিকে যাচ্ছি, তো আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। আমরা খুব ভালো খাই এখানে। আর একটু অন্যরকম দেখতে পাচ্ছেন, আমরা ভাত অতটা পছন্দ করি না, তো রুটি, ডাল ফ্রাই বা ডিম ভুজিয়া একদম গরম গরম টাটকা সব পাবেন, আর খুব ভালো। এখানে কিন্তু বিভিন্ন রকমের সোশ্যাল গ্যাদারিং হতে পারে, মানে জন্মদিন, অন্নপ্রাশন থেকে শুরু করে বিয়ে অবধি হতে পারে। ফ্রন্টে তো মোটামুটি ছোটোখাটো প্রোগ্রামগুলো হবেই, আর সামনে বিরাট জায়গা, প্লাস এটার পিছনে একটা মাঠের মতো জায়গা আছে। সুতরাং আপনাদের যদি মনে হয় যে না ইসলামপুরের আশেপাশে কোথাও ন্যাশনাল হাইওয়ের পাশে বিয়ে করাতে চান, তাহলে কিন্তু এখানে একটা ওয়েডিং সেরেমনি করাতেই পারেন, বা দূর থেকে যারা আসবেন তারাও করাতে পারেন। এই ধাবাতে কিন্তু খুব সুন্দর তন্দুরি ভাট্টি চলে এসে, খুব তাড়াতাড়ি এখানে কিন্তু তন্দুরি A to Z আইটেম পাওয়া যাবে। দুপুরে জবরদস্ত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে আসলাম আবার গিরিরাজ ধাবাতেই, কারণ গিরিরাজ ধাবার ঠিক পিছনেই আছে গিরিরাজ বার। আর সেখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের এখানে ওয়াইনের কিন্তু ব্যবস্থা আছে, তার সঙ্গে এখানে বিয়ারেরও সব রকম ব্যবস্থা আছে। প্লাস এখানে চাইলে আপনি অনেক রকম মকটেলও পেতে পারেন সঙ্গে। সেগুলো খাওয়ার জন্য তো জিনিসপত্র দরকার নাকি, তার জন্য প্রচুর রকমের সম্ভারের ব্যবস্থাও করা আছে গিরিরাজ ধাবাতে। তো আমরা এই সাধারণত মকটেলগুলো আর এই ধরনের খাবারে বেশি ভক্ত, তো শীঘ্রতে কী কী পাওয়া যেতে পারে সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি। এখানে কমপ্লিমেন্টারি অনেক কিছু দেওয়া হয়, যেমন আজকে দেওয়া আছে চপসুই দেওয়া আছে, কখনো বাদাম, কখনো ছোলা, কখনো ঝুড়ি ভাজা, অনেক কিছু অপশান থাকে যেটা আপনি পাবেন এখানে আসতে সাথে সাথেই। তাছাড়া আলাকাটে প্রচুর অপশান আছে, সেগুলো একটু বলি। ক্রিসপি চিলি বেবিকর্ন, পনির পকোড়া, চিকেন পকোড়া উইথ চাটনি, গ্রিন স্যালাড, ড্রাই চিলি চিকেন, চিকেন ললিপপ। আর মকটেলে প্রচুর সম্ভার আছে, তার মধ্যে বলবো এখানে আছে কোল্ড কফি, স্ট্রবেরি ব্লিজ, আমার ফেভারিট ভার্জিন মইতো, ফ্রেশ লাইম সোডা উইথ লাইম কোডিয়াক। একটা পনির পকোড়া ভেঙে দেখলাম, ভিতরে দেখুন পনির এরকম স্ট্রিপ দেওয়া আছে, বাইরে ডিপ ফ্রাই। আর সঙ্গে খাওয়ার জন্য আছে গ্রিন চাটনি, টমেটো ক্যাচাপ, ফ্রেশ পনির, খেতে বেশ। আর সাথে ভার্জিন মইতো বাম্পার বানিয়েছে।
আমি তো ভার্জিন মহিতো ট্রাই করছি, আপনারা চাইলে কিন্তু পিছনে ককটেলের সম্ভার আছে, সেগুলো ট্রাই করতেই পারেন। ড্রাই চিলি চিকেন একটু ট্রাই করি। সসটা বেশ ভালো, সুন্দর ড্রাই করা আছে, সাথে কিন্তু জব্বর যাবে। তো গিরিরাজ ধাবাতে তো সকাল থেকে প্রচুর খাবার দাবার করছি, তো রাতও এখানে বললো প্রচুর খাবারের সম্ভার আছে। তার মধ্যে বেশ কয়টা খাবার নিয়েছি, এ কটাই শেষ নয়, এর বাইরেও প্রচুর কিছু আছে। সেখানে ইন্ডিয়ান চাইনিজের প্রচুর সম্ভার। কী কী আছে বলি, এখান থেকে আমি আর বিট্টু শুধু খাবো না, আরও অনেকে আছে যারা খাবে সবাই মিলে। যাই হোক, আমি কী কী আছে কয়েকটা রিভিউ দিয়ে জানিয়ে দিই কেমন কী। তন্দুরি রুটি, তাওয়া রুটি, ডিম তরকা, মিক্স ভেজ, ইয়েলো ডাল ফ্রাই, ভেজ মাঞ্চুরিয়ান, কড়াই চিকেন, পনির চিলি, কাবুলি চিকেন, চিলি চিকেন, মিক্স হাক্কা নুডলস আর মিক্স ফ্রাইড রাইস। শুরুতেই ট্রাই করবো ডিম তরকা দিয়ে। অলরেডি ডিম তরকা কিছুটা নিয়ে নিয়েছি, কালার টেক্সচার দেখুন জবরদস্ত কিন্তু হয়েছে। ডিম তরকার কালারটা কিন্তু সেই এসছে। মিক্স ভেজ থেকে কিছুটা পরিমাণে নিয়ে নিলাম, সাথে নিয়ে নিয়েছি কড়াই চিকেন। এটাও কিন্তু এই ধাবার কিন্তু খুবই ফেমাস খাবার একটা। হাত রুটি, তার সাথে মিক্স ভেজ, তার বিভিন্ন করে সবজি, পনির দিয়ে। মিক্স ভেজটা পারফেক্ট। এবার তরকা ট্রাই করি। রাজমার ডাল দিয়ে, বিভিন্ন রকম ডাল দিয়ে বেশ কষিয়ে বানানো, ডিম দিয়ে। ডালের ফ্লেভার, ডিমের ফ্লেভার, রাজমা দিয়েছে, ফাটাফাটি বানিয়েছে ডিম তরকা। এবার একটু কড়াই চিকেনটা ট্রাই করা যাক, যেটা এখানকার খুবই ফেমাস। হালকা স্পাইসি, হালকা টক, হালকা সুইটনেস, খেতে কিন্তু ফাটাফাটি। এটাও মোস্ট রিকমেন্ডেড। মানে রাতের খাবারগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা আলাদা জান আছে। আর এগুলো কিন্তু রুটি, তন্দুরি রুটি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যেতে পারে। তো এখানে তো খাবারের সম্মান নিয়ে কোনো কথাই হবে না, মানে দুর্দান্ত খাবারের কোয়ালিটি নিয়ে রয়েছে একই ছাদের তলায় গিরিরাজ ধাবা কাম এসি রেস্টুরেন্টে। দুর্দান্ত খাবার সম্ভার তো দেখতেই পেলেন, প্রথমে দাদা দেখিয়ে দিল। কিন্তু এখন আমি ট্রাই করছি চাইনিজ সেগমেন্ট থেকে কিছু আইটেম। প্রথমে রয়েছে এখানে দেখুন ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, যেখানে কিন্তু চিংড়ি থেকে শুরু করে মাটন, চিকেন, এগ, ভেজিস সম্পূর্ণ রয়েছে। একদম দেখতেই পাচ্ছেন চিংড়ির সাইজগুলো দেখুন বেশ বড় বড়। আর সাথে রয়েছে এখানে মিক্স চাউমিন, দেখতে পাচ্ছেন এখানে সেম অ্যাজ ইট ইজ। এখানে চিকেন রয়েছে, মাটন রয়েছে, ভেজিস তো ভরপুর। তো ট্রাই করার পালা। তো এখানে নিয়ে নিলাম রাইসটা, মিক্স রাইসটা। দেখুন মাটন রয়েছে, চিকেন রয়েছে, ভেজিস তো ভরপুর, এগও রয়েছে। আর এখানে পোর্শনটা দেখুন, এখানে আমি এতটা নিয়েছি, তারপরে কিন্তু এখানে পোর্শনে দেখুন এখন এখানে 2 থেকে 3 জন হেসে খেলে খেতে পারবে। মানে খাবার পোর্শন এক পোর্শন নিলে আপনি 2 জন খেতে পারবেনই। দেখুন এখানে চিকেনে যেমন রয়েছে, মাটনের চাঙ্কগুলো দেখুন, ওহ সেই লাগছে। আর এইটুকুনি রাইসের মধ্যে কতগুলো চিকেন মাটন উঠেছে দেখুন। তবে রাইসটা ট্রাই করি আগে। মাটনে উঠেছে, চিকেনে উঠেছে। বেসিক্যালি ফ্রাইড রাইসে আমরা শুধু গাজর আর বিনস ইউজ করতে দেখি সব জায়গায়, কিন্তু এখানে কিন্তু দেখুন সুইট কর্নও ইউজ করেছে, বেশ লাগছে। মাটন দিয়ে, চিকেন দিয়ে জবরদস্ত রাইসটা। তো একটু চিলি পনির নিয়ে নিয়েছিলাম। দেখুন পনিরের কোয়ালিটি সাদা ধবধবে, একদম গুড কোয়ালিটি পনির কিন্তু এখানে ইউজ করছে। একদম ক্রিমি টেক্সচার, ব্যাপক লাগছে। চাইনিজ আইটেমগুলো খেলাম, রাইসটা ট্রাই করলাম, আমার কিন্তু বেশ লাগলো। সকাল থেকে আমি আর দাদা রয়েছি এখানকার প্রত্যেকটা খাবার, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, এখন ডিনারও করছি। প্রত্যেকটা খাবারের মান, টেস্ট একদম A1। আমাদের তো বেস্ট লাগলো। 12 ঘন্টা কাটালাম আমরা এই গিরিরাজ ধাবাতে। সকাল সকাল এসেছিলাম, সারাটা দিন দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। তো রাত্রেবেলাতে এখন আমরা বেরিয়ে যাবো যদিও ইসলামপুর থেকে। তো ইসলামপুরে পারফেক্ট নয়, ইসলামপুর থেকে 8-10 কিলোমিটার আগে, যদি এটি ইসলামপুর থানার মধ্যেই পড়ছে, ধানতলাতে। অসাধারণ গিরিরাজ ধাবা। আমি বলবো যারা ইসলামপুরে থাকেন তারা এখানে আসতে পারেন, উইকেন্ডে আসুন বা ফ্রেন্ডসদের নিয়ে আসুন, এসে স্পেশালি একবেলা খাবার ট্রাই করতেই পারেন, আশা করি মন্দ হবে না। আর যারা শিলিগুড়ি থেকে আসবেন, কলকাতা থেকে যাচ্ছেন, একবার ট্রাই করুন, বা যারা শিলিগুড়ি দিকে যাচ্ছেন ট্রাই করতে পারেন, মন্দ লাগবে না কিন্তু। দুর্দান্ত ধাবা। গিরিরাজ ফুয়েল স্টেশন আছে, প্লাস এখানে ইভির জন্য রীতিমতো সব ব্যবস্থা আছে, মানে এখানে চার্জিং পয়েন্ট আছে, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। দুর্দান্ত একটা জার্নি হবে, সময় ভালোই কাটবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে একটু অন্য ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে আপনাদেরকে। বাই বাই, দেখদিন দেখাবেন নতুন কোনো ভিডিও। বাই।